হ্যালো ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কি নতুন ইউটিউবিং করতে চান, কিন্তু আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই? কোনো চিন্তা করবেন না। আপনার কাছে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে যেটার দাম 10 থেকে 15 হাজার টাকার ভিতরে, তাহলে আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আজ এই ভিডিওটির মাধ্যমে এ টু জেড সকল কিছু দেখাবো। আগে বলে দিচ্ছি, ভিডিওটি একটু বড় হতে পারে, তাই না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। এইবার আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপরে সার্চ করতে হবে youtube.com। এখান থেকে ইউটিউবে চলে যাওয়ার পরে উপরে ডান কোনায় থ্রি ডটে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের এটা মোবাইল স্ক্রিন, তো আমাদের ডেস্কটপ সাইট করতে হবে। তো এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে আমাদের ফুল ইন্টারফেসটা কম্পিউটারের ডিসপ্লের মতো চলে আসছে। তো এবার স্টেপ 1, আমাদের সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই, তারা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেজন্য ক্রিয়েট এর চ্যানেলে ক্লিক করতে হবে। আগে থেকে বলে রাখা ভালো, যাদের এখানে জিমেইল যুক্ত করা নেই তারা অবশ্যই জিমেইল যুক্ত করে নেবেন। এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেলের নামটি দিতে হবে। এখানে ডিফল্ট আমার নামটি চলে এসেছে, তো এখান থেকে আমরা চ্যানেলের নামটি দিব। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলে একটি নাম দিয়ে দিবেন আপনাদের মতো, আপনাদের যেমন কন্টেন্ট তৈরি করবেন সেই অনুযায়ী। তো আমি এখানে টিভিটি টেক ব্লগ নামে একটি চ্যানেল ক্রিয়েট করছি। তো আমার নামটি দেওয়া শেষ। এবার এখানে ক্রিয়েট এ চ্যানেল। তো আমার একটি প্রফেশনালি চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন এটা ব্যবহার করতে পারবো। কিন্তু এখানে আমাদের কোনো কিছু আপলোড বা করার আগে আমাদের কিছু কাজ করতে হয়, যে চ্যানেলটি আমাদের একটু সাজাতে হবে। তো সাজানোর জন্য আমরা প্রথমে ডান কোনায় এটা হচ্ছে আমাদের চ্যানেলের। এখানে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। স্টেপ 2, ফোন নাম্বার ভেরিফিকেশন। এক্ষেত্রে আমাদের ফোন নাম্বারটি আগে ভেরিফিকেশন করতে হবে। সেজন্য একদম নিচে বাম কোনায় সেটিং অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট বিভিন্ন সেটিং চলে আসছে। তো এখান থেকে আমাদের প্রথমে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখুন বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিউচার এবিলিটি। এখানে 3টা সেটিং রয়েছে। তো আমরা প্রথম ফিউচার এবিলিটিতে ক্লিক করব। তারপরে আমাদের দ্বিতীয় নম্বর স্টেপে রয়েছে ইন্টারমিডিয়েট ফিউচার। এখানে ক্লিক করলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে। এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, ভেরিফিকেশন ফোন নাম্বার। এইখানে ক্লিক করার পরে আমাদের এখানে চলে আসছে সিলেক্ট ইওর কান্ট্রি। তো এখানে সর্বপ্রথম আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। যেহেতু বাংলাদেশ দেওয়া আছে, সেহেতু এখানে সিলেক্ট করার দরকার নেই, আর যদি না থাকে তো বাংলাদেশটা দিয়ে নেবেন। মনে রাখা ভালো, এখানে সর্বপ্রথম *88 দিয়ে তারপর নাম্বারটি শুরু করতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিছি। এখন আমার নাম্বারটি সচল থাকতে হবে। তো যে নাম্বারটি দিয়ে দিছি সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। তো এই ভেরিফিকেশন কোডটি এখানে আমি বসিয়ে দিব। তো আমি আমার ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন। তারপর সাবমিট করার পরে আমার ফোন নাম্বারটি ভেরিফিকেশন কনফার্ম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের স্টেপ 3, চ্যানেলটি এসইও করতে হবে। এসইও করার জন্য আমাদের সর্বপ্রথম ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। তারপরে আবার আমাদের বাম কোনায়, নিচে বাম কোনায় সেটিং অপশনে চলে যেতে হবে। সেটিং অপশনে আসার পরে আমাদের এখান থেকে আবারও চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে এখানে দেখছেন বেসিক ইনফোতে আমাদের এখানে আমাদের যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশি, তো এখান থেকে আমি বাংলাদেশিটা সিলেক্ট করতে পারবো। আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন। তো তারপরে এখানে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডটি হলো আপনার এই চ্যানেলটি যদি কেউ সার্চ করে, যে সকল কিওয়ার্ড দিয়ে
সার্চ করলে ওই সার্চ ইঞ্জিনে আপনার এই চ্যানেলটি আসবে। তো সেজন্য আপনাকে এখানে কিছু কিওয়ার্ড যুক্ত করতে হবে আপনার চ্যানেল অনুসারে। আপনার চ্যানেলটি যদি ব্লগের হয় তো সেক্ষেত্রে এক ধরনের কিওয়ার্ড দিতে হবে, কিংবা যদি টেকনোলজি হয় তো টেকনোলজির কিওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে বোঝার সাথে 3টা কিওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তো আমার চ্যানেলটি এসইও কাজ শেষ। এই ক্ষেত্রে স্টেপ 4 এই অপশনটায় ক্লিক করার পরে এখানে চলে আসবে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। এখানে 3টা সেটিং চলে আসছে। তো এখানে ব্র্যান্ডিংয়ে আপনি বেসিকে প্রথম চলে যাবেন। বেসিকে যাওয়ার পরে এখান থেকে আপনার চ্যানেলের একটি ডিসক্রিপশন দিবেন। আপনার চ্যানেলটির যে ধরনের হবে সেই ধরনের কিছু ডেসক্রিপশন লিখবেন। যেহেতু একটি ভিডিওর ভিতরে সকল ডিটেলস দেখানো লাগছে সেহেতু আমি এটা আর দেখালাম না। তারপর নিচের দিকে লিঙ্ক, আপনি এই চ্যানেলটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক করতে পারেন। সেক্ষেত্রে এখানে লিঙ্ক টাইটেলে সেই নামটি লিখবেন এবং তারপর ইউআর রিকোয়ার্ডে আপনি লিঙ্কটি যুক্ত করবেন। যুক্ত করার সাথে সাথে আপনার চ্যানেলটি লিঙ্ক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এখানে আমি এখন দেখালাম না। তারপরে কন্ট্যাক্ট ইনফো, এখান থেকে জিমেইল যুক্ত করতে হবে, যেটা আপনার বিজনেস ইমেইল হলে ভালো হয়। তো এই জিমেইলের মাধ্যমে কোনো কোম্পানি যদি স্পন্সরের জন্য কোনো কিছু রিভিউ করতে আপনাকে দেয় তো সেই জন্য আপনার সাথে যোগাযোগ করবে এই জিমেইলের মাধ্যমে। তো এখানে আমার জিমেইলটি আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের জিমেইলটি দিয়ে দিবেন। এরপরে এখানের কাজ আমাদের প্রায় শেষ। তো এই ক্ষেত্রে আমাদের বার্নিংয়ে চলে যেতে হবে। এখানে আপনার চ্যানেলের লোগো এবং ব্যানার, ওয়াটারমার্ক যুক্ত করতে পারবেন। আমি সময় বাঁচানোর জন্য আগের থেকে আমার লোগো, ব্যানারগুলো করে নিয়েছি, তৈরি করা শেষ। এখন আপনারা তৈরি করে নেবেন। তো আমি আমার লোগোটি যুক্ত করছি, আপনারা আপনাদের লোগোটি যুক্ত করবেন। তো আমার লোগোটি যুক্ত করা শেষ। এই ক্ষেত্রে আমাদের সেভ দিতে হবে। এরপরে আমাদের ব্যানারটি যুক্ত করতে হবে। তো সেম প্রসেসে আমি ব্যানারটিও এখানে যুক্ত করে নিচ্ছি। আপনারা আপনাদের ব্যানারটি যুক্ত করে নেবেন। তো এখানে ব্যানার যুক্ত করার আগে এখানে চলে আসছে, আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে আপনি আপনার মোবাইল সাইজে ব্যানারটি করতে চান, কিংবা ল্যাপটপ ডেস্কটপ সাইজে করতে চান, কিংবা টিভির মতো করতে চান। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতেই পারেন। তো আমি আমার ব্যানারটি দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে শেষ। তো লেআউটে এখন কোনো কাজ করার দরকার নেই, যে এটা পরবর্তীতে করলে হবে, এটা বড় কোনো ইস্যু নয়। সবগুলো পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের সব কিছু ঠিক আছে কেমন। যদি ঠিক থাকে তাহলে এখানে যে পাবলিশ অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। আমাদের পুরোপুরি চ্যানেলের সকল কাজ শেষ। এইবার আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার জন্য এখানে লক্ষ্য করুন ক্রেডিট অপশন আছে, এই ক্রেডিট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপলোড ভিডিও, এখানে আপনাকে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল, এখান থেকে আপনাকে একটি ফাইল সিলেক্ট করতে হবে। তো আপনাদের যেখানে ফাইলটি আছে সেখান থেকে একটি ফাইল সিলেক্ট করবেন। আমি টেস্টের জন্য একটি ফাইল সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে আমার এই ফাইলটি সিলেক্ট করলাম। করার পরে আমার ফাইলটি আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এখানে আমার যে ভিডিওটি এর একটি টাইটেল দিতে হবে। তো যেহেতু আমাদের এটা একটি টেস্ট ভিডিও, তো আমি এখান থেকে আমার এই টাইটেলটি একটা টেস্ট ভিডিও দিয়েই সেভ করছি। আপনারা অবশ্যই একটি ভালো নামে সেভ করবেন, যেটা মাধ্যমে মানুষ আকর্ষিত হয়। এখন এরপরে আপনার ভিডিও রিলেটিভ একটি ডিসক্রিপশন দিতে হবে। আমি এটা এখন আর লিখলাম না সময় বাঁচানোর জন্য। এরপরে এর থাম্বনেল যুক্ত করবেন। তো থাম্বনেলটি আমি এখন তৈরি করিনি, আপনারা আপনাদের ভিডিও রিলেটিভ একটি থাম্বনেল তৈরি করে নেবেন। এরপরে আপনাকে এখানে প্লে লিস্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে এটা একটি প্লে লিস্টের নাম লিখছি। তো আপনারা এরকম একটি প্লে লিস্ট সিলেক্ট করবেন। তারপরে আপনাকে এই প্লে লিস্টটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে টেস্ট ভিডিও যেহেতু, তো প্লে লিস্টে একটি টেস্ট ভিডিও নামেই সেভ করছি। এরপর নিচের দিকে আসলে লক্ষ্য করবেন যে এই ভিডিওটি কোন বয়সের জন্য, যে এটা কি বাচ্চাদের জন্য কিংবা সব বয়সের জন্য। যদি বাচ্চাদের জন্যই হয় তাহলে ইয়েস ইটস মোড ফর কিড, এখানে ক্লিক করবেন। আর যদি না হয় তাহলে নো ইটস নট মোড ফর কিড, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে চলে আসলে সি মোড়ে ক্লিক করতে হবে। সি মোড়ে ক্লিক করে নিচের দিকে আসলে দেখবেন এখানে ভিডিও ট্যাগ,
এই ট্যাগে আপনাকে বিভিন্ন কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ডের মাধ্যমে আপনার ভিডিওটি র্যাঙ্ক করে কিংবা কেউ সার্চ দিলে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছায় যায়। তো আমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা এখানে কিছু কিওয়ার্ড যুক্ত করে দিবেন। তো আমি আমার মতো কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারাও আপনার ভিডিও রিলেটিভ কিছু কিওয়ার্ড দিয়ে দিন। বোঝার সাথে আমি এখানে দুটো কিওয়ার্ড যুক্ত করলাম। এরপরে একটু নিচের দিকে আসলেই আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি, আপনারাও আপনাদের মতো সিলেক্ট করে দেবেন। সরি, তার আগে এখান থেকে আমাদের আরেকটি ক্যাটাগরি, আপনার এই ভিডিওটি কোন ক্যাটাগরির। তো যদি স্পোর্টস হয় তো স্পোর্টস, যদি ব্লগ হয় ব্লগ, যদি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হয় তো অ্যানিমেশন। তো আপনার ভিডিওটি যে রিলেটিভ সেই রিলেটিভ এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন, তাহলে ইউটিউবে বুঝতে সুবিধা হয় আপনার ভিডিওটি কোন রিলেটিভের। তো আমি এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন ভিডিও রিলেটিভ। তো আমি এখান থেকে একটি ক্যাটাগরি দেওয়ার পরে এখানে নিচে চলে আসলে এবার কমেন্ট অ্যান্ড দিয়ে অ্যালাউ করে দিতে হবে। এরপরে আপনাকে এখান থেকে এন্ড স্ক্রিন কার্ড এগুলো সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার একটিমাত্র ভিডিও তৈরি করা আছে, তো সেহেতু এটা এখন আর প্রয়োজন নেই। তো যখন একাধিক ভিডিও হবে তখন এটা দিতে পারবেন। এরপরে আপনাকে নেক্সটে দিলেই দেখাবে ভিডিওটি আপনি কি এখন পাবলিশ করতে যাচ্ছেন কিংবা আনলিস্টেড করতে যাচ্ছেন কিংবা প্রাইভেটে রাখতে যাচ্ছেন। যদি এখন পাবলিশ করতে চান তাহলে এখানে এখন পাবলিশ ক্লিক করতে হবে, অথবা যদি আপনি মনে করেন যে আমি না আজকে না কালকে কিংবা 1 ঘন্টা পরে পাবলিশ করব, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এখন পাবলিশ করব, তো পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলেই আমার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে। তো দেখুন আমার ভিডিওটি পাবলিশড হয়ে গেছে। তো চলুন আমরা দেখি আমরা কি ভিডিওটি পাবলিশ করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।